হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ডেক বেস আর হামিং বেস সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। এর আগেও আমি ডেক বেস সার্কিট ডায়াগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। ওটার থেকে এটা একটু বেটার কোয়ালিটি, তার কারণ হচ্ছে আমি এটা পুরোটাই আপগ্রেড করেছি, আপগ্রেড ভার্সন পুরোটাই বলতে পারো। যার কারণে আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলবো, কোন কোন জায়গাগুলো আমি আপগ্রেড করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তারা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর যেসব ভাইগুলো কমেন্ট করছো তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে যাওয়া যাক, আজকের ভিডিও শুরু করা যাক বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। দেখা হচ্ছে ভিডিওতে। চলে এলাম ডায়াগ্রামের মধ্যে বা ভিডিওর মধ্যে। দেখো, এটা পুরো আপগ্রেড ভার্সন, কিছু কিছু কম্পোনেন্টের ভ্যালু বসানো নেই, এগুলো বসায়নি, তার কারণ আছে, আমি বলছি ভিডিওর মধ্যে বলছি। কেউ স্ক্রিনশট মারবেন এখন, অনেক কিছু বাকি আছে এখনও। তো দেখো, প্রথমে যে আমাদের অডিওটা এখানে ইন হবে এখানে ভ্যালুটা আমি বসানো নেই, এটা তোমরা সবাই যেন 1 মেগা হোম রেজিস্টার দিয়ে অডিওটা ইন হয়, এই ভ্যালুটা আমি পরে বলছি। তো দেখো, তিনটে এনপিএন ট্রানজিস্টর নিয়েছি আমি, বিসি 548 নিয়েছি, ঠিক আছে। তো দেখো, এখানে অডিওটা ইন হয়ে 220 ওহম রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করবো প্রথমে 472 দিয়ে, দেন তারপর 56 রেজিস্টর দিয়ে 56 ওহমের রেজিস্টর দিয়ে অডিওটা যাওয়ার পর আবার গ্রাউন্ড করে দেবো। দেন তারপর 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমার ট্রানজিস্টারের বেসে ঢুকছি, বেসে অডিওটা আমার ইন হচ্ছে। দেখো, তারপর এখান থেকে একটা ফিল্টার করবে, এই সেকশনটার একটা ফিল্টার করে নেবে। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে এই সেকশনটার একটা ফিল্টার করে নেবে, ঠিক আছে। দেন তারপর দেখো, এখানে যে কালেক্টারে আমি ভোল্টেজ দিয়েছি 2.2K আর 10K একটা রেজিস্টার হয়ে সিরিজ কানেকশান করে এখানে ভোল্টেজ দেওয়া হয়েছে। এই মিডিল পয়েন্ট থেকে ফিল্টারটা করবে তোমরা। এখানে ইমিটারে একটা 33 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করেছি, তার প্যারালালে একটা দেখো 620 ওহম রেজিস্টর দিয়ে আমি গ্রাউন্ড করেছি। তো এই ভ্যালুগুলো সেম টু সেম রাখবে, কোনোখানে চেঞ্জ করবে না। দেন এই ট্রানজিস্টারের বাইসিং কমপ্লিট, দেন এখান থেকে বাইসিং করছি এই ট্রানজিস্টার, সেকেন্ড ট্রানজিস্টারে দেখো এখান থেকে হামিং বেসটা আর ওভার বেসটা আমি তৈরি করছি। এখান থেকে কালেক্টারে এখানে সরাসরি বেসে কানেক্ট হচ্ছে, আর এখান থেকে কালেক্টারের আর বেসে সরাসরি কানেক্ট হবে। এখানে দুটো যে পিএফ আর রেজিস্টরের মান এখানে আমি বসাইনি, তার কারণ হচ্ছে তোমরা এটা নিজেরা বস করাবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে নিজেরা বসাবে। কত টাকার প্রয়োজন, ব্যাসটা ডিপ বা পাতলা প্রয়োজন, সেটা তোমরা এখানে বসাবে। তো আমি ভ্যালুগুলো মান বলে দিচ্ছি, তোমরা 22K বস করতে পারো, 27K বস করতে পারো, আর এখানে 223 103 ভ্যালুগুলো আপগ্রেড করে তোমরা বসাবে, ঠিক আছে। চেঞ্জ করে করে দেখবে কোনটা কতটা ব্যাস তোমাদের প্রয়োজন, এখানে তোমরা চেঞ্জ করে বস করাবে। তো এখানে দেখো হামিং বেসটা করছি, এখানে 100K নেবে একটা বেস থেকে, এখানে 3 নম্বর পিনে ঢুকছে। দেন এখান থেকে কালেক্টারে ইমিটারে কানেকশন হচ্ছে, এটা হচ্ছে হামিং বেস, আর এটা হচ্ছে ওভার বেস, ঠিক আছে। ওভার বেসটা দেখো এখানে 1 নম্বর পিন ঢুকছে, এখানে 10K থেকে যত নিচে ভেরিয়েবল রেজিস্টার পাবে তত ব্যবহার করবে, তার কারণ হচ্ছে বেশি মানের যদি এখানে ভেরিয়েবল রেজিস্টার দেওয়া হয় তাড়াতাড়ি খুব ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে ওভার বেসটা এখানে ভোল্টেজটা আমি ড্রপ করানোর জন্য এখানে ওভার বেসটা তৈরি হচ্ছে, বুঝতে পারছো। বেশি মানের যদি এখানে ভেরিয়েবল রেজিস্টার দেওয়া হয় তারা খুব তাড়াতাড়ি ড্রপ হয়ে যাবে, ওভার বেসটা সেরকম কোয়ালিটি পাবে না। চেষ্টা করবে 10K থেকে নিচে 5K 1K পেলে তো খুব ভালো হয়, 1K খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না, যাই হোক 5K 10K চেষ্টা করবে লাগানোর। আর এখানে একটা 1K রেজিস্টার দিয়ে এখানে কালেক্টারে ভোল্টেজ এখানে ড্রপ করবো, ঠিক আছে। দেন তারপর থেকে এখান থেকে অডিওটা পুরো বেরিয়েছে, এখানটাতে ঘাট সিস্টেমটা দেখে নাও তোমরা। এখান থেকে এল হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালুগুলো তোমরা 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট 33 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট 63 ভোল্ট এখানে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। তো এই সেকশনালে তোমরা জানো এইখানটাতে কিছু একটা আপগ্রেড করেছি, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখান থেকে 3.3 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে অডিওটা আউট হচ্ছে, এখানে ব্যাস টোনটা আমি আপগ্রেড করেছি একটু, ঠিক আছে। এখানে 10K দেবে, এখানেও 10K দেবে, এটা তো 10K,
তিনটে রেজিস্টার হচ্ছে, এই যে পিএফটা দিয়েছি এটা হচ্ছে 472 পিএফ একটা দেবে, এটা হচ্ছে বেস সেকশন, এটা হচ্ছে টোন। টোন হচ্ছে এখানটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো তার জন্য কেটেছি আমি। রেজিস্টার 1.8K রেজিস্টার হয়ে এখানে ঢুকবে, এখানটাতে 222 পিএফ হয়ে অডিওটা আউট হবে, দুটোতে আউট হচ্ছে, মিডিল পিনগুলোতে আউট হয়ে এখানে বেসে ঢুকবে। 3 নম্বর পিনগুলো আমি ফিডব্যাক দিচ্ছি, দেখো এখানে কালেক্টারে আমি ফিডব্যাক দিচ্ছি, এখানটাতে 1.8K রেজিস্টার দিয়ে ফিডব্যাক দেবো ওখানে। এটাতে 8.2K তার সিরিজে একটা 5.6K রেজিস্টার হয়ে কালেক্টারে ঢুকছে, ভোল্টেজ দিতে হচ্ছে। আর এখানে বেসটা আমি ভোল্টেজ দিচ্ছি 220K, একটা এখান থেকে 27K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করেছি। এটা ইমিটারটা 220 ওহম রেজিস্টার দিয়ে আমি গ্রাউন্ড করেছি। এখান থেকে মেন অডিও আউট হচ্ছে, এখানটা দেবে, এখানটাতে তোমরা 4.7 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট বা 3.3ও দিতে পারো। এখানে যত মানের ভ্যালু বাড়াবে তত এখানে ব্যাসটা ডিপ হবে। তো এই যে এখানে মানটা বস করাইনি আমি, তার কারণ এবারে বলছি। এখানে যদি তোমরা 820 আইসি ব্যবহার না করো, এখানে এরপরে যদি 820 আইসি ব্যবহার না করো, তাহলে এখানে তোমরা রেজিস্টারের ভ্যালু কম বসাবে, 820, 560K এই ধরনের রেজিস্টারের মান বসাতে হবে। যদি এখানে 820 আইসির প্রিএম ব্যবহার করো, তাহলে এখানে 1 মেগা হোম রেজিস্টার দেবে, ঠিক আছে। তো এই হলো আজকে সার্কিট ডায়াগ্রাম, আমি টেস্ট করেছি, টেস্টের ভিডিও আমি দেবো, খুব দারুণ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুরো সার্কিটে স্ক্রিনশট মেরে নাও তোমরা, চেষ্টা করো, পুরো আপগ্রেড ভার্সন এটা, তোমরা এটা কোথাও খুঁজলে পাবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে জুড়ে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।